আচ্ছা, শেষ করে দিচ্ছি সবার জন্য সাধারণ করণীয়। প্রতিবার পাতলা পায়খানার পর অবশ্যই ওরসলাইন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, হ্যাঁ? এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আছে। তারপর হচ্ছে হালকা ও পরিষ্কার খাবার খাওয়া, ভাত, খিচুড়ি, কলা, স্যুপ এই টাইপের জাতীয় খাবার পাতলা পায়খানা হলে খাবেন আরকি, হ্যাঁ? চেষ্টা করবেন। অনেক সময় খেতে ইচ্ছে করে না। তো এই জাতীয় খাবার খেতে চেষ্টা করবেন। তা হচ্ছে দুধ বা অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে, হ্যাঁ? পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে কি দুধ বা অতিরিক্ত তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে। এগুলো মাথায় রাখবেন, হ্যাঁ? তারপর হচ্ছে পরিষ্কার পানি ব্যবহার করুন, হাত ধোয়ার অভ্যাস করতে হবে বাধ্যতামূলকভাবে। কারণ হাত থেকেই কিন্তু আমাদের পেটে ব্যাকটেরিয়া চলে যায় আরকি, হ্যাঁ? আমরা নিজেরাই স্বইচ্ছায় ব্যাকটেরিয়া পেটের ভিতরে নিচ্ছি। তারপর হচ্ছে বাজারের ওষুধ নিজে স্বইচ্ছায় খাবেন না, হ্যাঁ? বাজারের ওষুধ আমি অনেকবার অনেক ভিডিওতে বলি যে ফার্মাসিস্টরা শুধু জানে যে এটা ডায়রিয়ার ওষুধ, এটা ডায়রিয়ার ওষুধ, এটা বমির ওষুধ, এটা এই রোগের ওষুধ, হ্যাঁ? তারা জানে না যে আপনার জন্য কোনটা প্রযোজ্য। এই বিষয়টা ফার্মাসিস্ট কখনো জানে না। তারা ওষুধ বিক্রি করেন। তারা জানেন যে এটা কোন রোগের ওষুধ। তো আপনাকে কোনটা দিতে হবে কিন্তু সেটা তারা জানে না, হ্যাঁ? তাহলে দোকানের ওষুধ, ফার্মাসি থেকে ওষুধ ডিরেক্টলি কিনে খাওয়া যাবে না। আচ্ছা, শেষের বার্তা হচ্ছে আ আমি আমার দর্শক যারা আছেন তাদেরকে আরেকবার বলব যে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই টাইপের ভিডিও দিয়ে থাকি। সেটা আপনাদের জন্য উপকার। আ ডায়রিয়া কখনো সাধারণ, কখনো জীবনহানির কারণ। শিশুদের ক্ষেত্রে এটি আরও ভয়ংকর। তাই যেকোনো জটিলতা দেখলেই দেরি করবেন না। ডাক্তারের কাছে চলে যাবেন, নিকটস্থ হাসপাতালে চলে যাবেন। কারণ ডাক্তারই জানেন কখন কোন চিকিৎসা প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।